প্রতিটি মানুষ নিজের বিপদের জন্য নিজেই দায়ী। ওয়াকারুজ্জামানের যত বিপদ তার জন্য নিজেই দায়ী। ওয়াকারুজ্জামানকে নিয়ে আমাদের এত মাথা ঘামানোর কিছু নাই। সে কোন কচু? সমস্যা হলো সে আমাদের টাকা খায়, বেতন নেয়, এই কারণে আমরা তাকে নিয়ে মাথা ঘামাই। এবার আবারও নতুন করে নিজেকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিল, বিপদে ফেলে দিল ওয়াকারুজ্জামান। জাতিসংঘে গতকাল ভলকার তুর্ক নতুন করে সংবাদ সম্মেলন ডেকে গুম খুনের সাথে জড়িত উচ্চপদস্থ জেনারেলদের বিচার চেয়েছে। স্পষ্টভাবে বলেছে যে তাদের যেন ন্যায় বিচার হয়, অন্যায় কিছু বলেনি। ওয়াকারুজ্জামান এবার গালের নিচে হাত দিবে নাকি হাত পিছমড়ো করে নিজের মতো করে নিজে বাঁধবে? এবং আরও একটি আশঙ্কা দেখা দিয়েছে, তার স্ত্রী এবং সে নিজে, তার বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে। সবাই আমাদেরকে তাচ্ছিল্য করে, ভারত তাচ্ছিল্য করে আমরা দুর্বল রাষ্ট্র, যার যা ইচ্ছা তাই বলে যায়। ভারত আমাদের নির্বাচন নিয়ে প্রশ্ন তোলে, তারা ইনক্লুসিভ নির্বাচন চায়, আন্তর্জাতিক গ্রহণযোগ্য নির্বাচন চায়। হোয়াট ইজ আন্তর্জাতিক গ্রহণযোগ্য নির্বাচন? ভারত স্বীকৃতি দিলেই সেটা কি গ্রহণযোগ্য হবে, নইলে কি গ্রহণযোগ্য হবে না? এর আগে আমাদের নির্বাচন নিয়ে ভারতের মনোভাব আমরা দেখেছি। সুজাতা সিং নামের এক মহিলা নিজে এই দেশে এসে জামায়াত যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, বিএনপি যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, 2014 সালে এরশাদকে কনভিন্স করে গিয়েছে সে যেন শেখ হাসিনার অধীনে নির্বাচনে আসে। এভাবে বাংলাদেশের নির্বাচনে তারা হস্তক্ষেপ করেছে। ঠিক এখন 10 বছর পরে এসে সেই ভারত বলছে এখন ইনক্লুসিভ নির্বাচন লাগবে, অর্থাৎ শর্ত হলো সেখানে আওয়ামী লীগ, ভারতের পাতানো শক্তি আওয়ামী লীগকে এই নির্বাচনে রাখতে হবে। এখন কথা হলো, এই সব করতে গিয়ে আওয়ামী লীগকে নির্বাচনে রাখতে গিয়ে ভারতও আওয়ামী লীগকে যা ইচ্ছা তাই করার ম্যান্ডেট দিয়েছে, আওয়ামী লীগও ভারতকে এ দেশের ব্যাপারে নাক গলানোর ম্যান্ডেট দিয়ে দিয়েছে। এটা ছিল 2 শতানের এক মেলবন্ধন, বাংলাদেশকে ধরাশায়ী করার জন্য, বাংলাদেশের মানুষের উপর অত্যাচার করার জন্য। এই কাজে অগ্রসর হতে গিয়ে বাংলাদেশের পুলিশ, র্যাব, এনএসআই, ডিজিএফআই, সেনাবাহিনী সব কিছু এই চরম অন্যায় অবিচারের সাথে জড়িয়েছে। আর এই অন্যায় অবিচার ঘাঁটতে গেলেই দেখা যায় তারা হাজার হাজার মানুষকে হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে, দর্শন করেছে, লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। 3,76,000 কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে। এবং এইসবের সাথে আর্মি জড়িত নয়, এই জিনিসটা ওয়াকার প্রমাণ করতে পারছে না। গুম খুনের ব্যাপারে সরাসরি সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এই অপরাধীদেরকে রক্ষা করার জন্য ওয়াকার একের পর এক সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। ইউনূস সরকারকে বিতর্কিত করে যাওয়ার চেষ্টা করছে। ইউনূসকে শেখ হাসিনা কি বিতর্কিত করার কম করেছে? পদ্মা নদী থেকে ফেলে দিতে বলেছে। সেই ইউনূসকে বিতর্কিত করার জন্য ধারাবাহিকভাবে শেখ হাসিনার ধারাবাহিকতা রক্ষা করে ওয়াকারও ইউনূসের বিরুদ্ধে, ইউনূস সরকারের বিরুদ্ধে এবং এনসিপির বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে ভারতের সাথে তাল মিলে। এখন পর্যন্ত ভারতের অপকর্মের সার্বভৌম রিলেটেড কোনো বিষয়ে ওয়াকার প্রতিবাদ জানায় নাই। একটা বিষয়েও ওয়াকার তার আইএসপিআর দিয়ে প্রতিবাদ জানানো হয় নাই। উল্টো বাংলাদেশের পক্ষে, গণতন্ত্রের পক্ষে যেসব অ্যাক্টিভিস্টরা কাজ করেছে তাদের বিরুদ্ধে তারা আইএসপিআরকে ব্যবহার করেছে। বর্তমানে গতকাল আবার জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান ভলকার তুর্ক আবারও সংবাদ সম্মেলন ডেকে স্পষ্ট করে বলেছেন, বাংলাদেশে গুম খুন সহ যারা মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত তারা বিচার হয়, তাদের যেন বিচার হয়, ন্যায় বিচার হয়, কারোর উপরে যেন জুলুম করে না। আমরাও তাই চাই, তাদের উপরে যেন ন্যায় বিচার হয়। আর বাংলাদেশের আইনের দৃষ্টিতে সবাই সমান। আপনি সেনাপ্রধান বলেন আর সুপ্পু বলেন, ওয়াকার বলেন, ওয়াকারের বাপ বলেন, সবাই এই আইনের দৃষ্টিতে সমান। ওয়াকারের বাপ নাকি একজন জজ ছিল, তার বাপ সম্ভবত দুর্নীতিগ্রস্ত জজ ছিল, আসাদুজ্জামান, তার বাপের নাম হলো আসাদুজ্জামান। এবং সে যদি সৎ জজ হইতো তাহলে ওয়াকার কোনোদিনও আওয়ামী লীগ করতে পারে না। আপনি মনে রাখবেন, আপনি যদি কোনো রকম সামান্যতম হারাম খেয়ে থাকেন তাহলে আপনার সন্তান আওয়ামী লীগ করবে, অথবা আপনার বাপ যদি হারাম কোনো রকম উপার্জন খেয়ে থাকে, অথবা হারাম কোনো কর্ম করে থাকে, অথবা হারাম ভয়ঙ্কর কোনো ইসলাম বিদ্বেষী কাজ করে থাকে, তাহলে তার ঘরে আপনি আওয়ামী লীগ করতে পারেন। অর্থাৎ আপনি কোনো না কোনো আল্লাহর সাথে নাফরমানি করবেন, নয়তো হারাম খাবেন,
কোনো না কোনো কাজ করলে আপনার ঘরে একটি হারাম সন্তান হিসেবে আওয়ামী লীগ ফায়দা হতে পারে। কারণ এটাই হলো বাংলাদেশের জন্য সবচাইতে দুর্ভাগ্যের বিষয়, বাংলাদেশে একটা আওয়ামী লীগ আছে। আপনি জার্মানির হিটলার বলেন, তারাও একটি ফ্যাসিস্ট পার্টি, অথরিটিয়ান, ডিকটেটর। কিন্তু দেখেন, তাদের ছিল চরম দেশপ্রেমিক, তারা বহিঃশক্তি দ্বারা প্রভাবিত ছিল না। ইতালির ফ্যাসিজম বলেন, হ্যাঁ, সেখানে আবার তারা দেশপ্রেমিক ছিল, তাদের দেশকে সেই ফ্যাসিস্ট কত, মাহাথির মোহাম্মদের বিরুদ্ধে অথরিটিয়ানের অভিযোগ রয়েছে, কিন্তু সে দেখেন তার দেশকে, মালয়েশিয়াকে কতটা উন্নয়নের পর্যায়ে নিয়ে গিয়েছে। কিন্তু হাসিনা ফ্যাসিজম করে কি করেছে? দেশকে ক্রমান্বয়ে দুর্বল করে ভারতের উপরে নির্ভরশীল করে তুলেছে এবং ভারতের হাতে তুলে দেওয়ার জন্য ক্রমান্বয়ে অগ্রসর হচ্ছিল। বাংলাদেশের আল্লাহ তাআলার চরম পরম এবং বেশ করুণায় এই শক্তির, ছাত্র জনতার ঐক্যের শক্তির উত্থান হয়েছে। তাদের তাড়ানো খেয়ে শেখ হাসিনা এখন ভারতে পলাতক আছে। এই কারণে ভারতের এখন ঘুম হারাম হয়ে গিয়েছে। তারা নানানভাবে, নানান শুরুতে, নানান ভঙ্গিতে বাংলাদেশের ভিতরে আবার আওয়ামী লীগকে অনুপ্রবেশ করাতে চায়, নির্বাচনের শুরুতে, মানবাধিকারের শুরুতে। কিন্তু ওয়াকারুজ্জামান এই ভারতের পক্ষে অবস্থান নিয়েছে, বাংলাদেশের পক্ষে থাকে। ওয়াকারুজ্জামানের এখন পর্যন্ত বক্তৃতা ছাড়া আমরা কোনো কাজ দেখি নাই। গুম খুন হত্যার সাথে জড়িত আওয়ামী লীগের কোনো নেতাকে অ্যারেস্ট করেনি, কোনো সেনা অফিসারকে অ্যারেস্ট করেনি। যখন সেনা অফিসারদের বিরুদ্ধে, উচ্চপদস্থ সেনা কর্মকর্তার বিরুদ্ধে আদালতে চার্জশিট দিয়েছে, গ্রেপ্তারে পরোয়ানা দিয়েছে, তখন ওয়াকার সেই সেনা অফিসারদের জন্য বিভিন্ন অজুহাতে রক্ষা করার জন্য এগিয়ে এসেছে। সেনাবাহিনীর ভিতরেই থাকতে হবে, সেনাবাহিনীর ভিতরে থাকবে, এসি গাড়িতে তাদেরকে আদালতে আনা হবে। ওয়াকারের এইসব অপকর্মই আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে ভলকার তুর্কের এই স্টেটমেন্ট দেওয়ার পরে। এখন কথা হলো, ওয়াকার যে বলে এটা সেনাবাহিনীর সুনাম ক্ষুণ্ণ হবে, তাহলে এই যে ডিজিএফআই সাবেক প্রধান রেজাকুল হায়দার, আব্দুর রহিম, তারা যে আব্দুর রহিম যে জেলের ভিতরে মারা গেছে, এই ব্যাপারে কি ওয়াকারের কোনো ভাষ্য ছিল? তাহলে ওয়াকার দুই রকম কথা বলে না? হ্যাঁ, ডবল ক্রোমোজোমের তার শরীরে বহন করতেছে, এটা কি বোঝা যাচ্ছে না? এখন ওয়াকারের জন্য আপনারা কি করবেন? আমাদের কি করার আছে? প্রতিদিন ঘুম থেকে উঠে ওয়াকারের জন্য একবার, তার তো আর ঠিক হওয়ার সম্ভব না, অনেক দোয়া করেছি আমরা, তার উপরে খুশি হয়েছি। এখন বদদোয়া দিবেন, তাকে নালত দিবেন, তার পরিবারের উপরে নালত দিবেন, এবং তার যদি মৃত্যু হয় আমাদের চোখের সামনে আলহামদুলিল্লাহ বলবেন উচ্চস্বরে। কারণ এই দেশের জন্য বুঝে শুনে সে যে কাজগুলো, সে যদি ভুলে করত তাহলে আমরা হেদায়েতের কথা বলতাম। সে জেনে শুনে বুঝে অপরাধীদেরকে রক্ষা করছে, লুটপাটকারীদের রক্ষা করছে, গুম খুন হত্যাকারীদের রক্ষা করার জন্য সে ঢাল তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু এখন সে জাতিসংঘের মারাত্মক চ্যালেঞ্জের মুখোমুখি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।